বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে জুন ক্লোজিং, খুব ব্যস্ততা। এরপরেও অফিস আওয়ারের 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি এখন ভাবছি আপনাদের সাথে এ, আপনাদের সাথে শরিক হই বা আপনাদের জন্য একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। দেখেন, আমার আসলে ইন্ডেক্সের অ্যানালিসিস না দিলে আমার হয় না, কারণ আমি ইন্ডেক্স রেগুলার বেসিসে ইন্ডেক্সের অ্যানালিসিস দিই, আপনারা জানেন। তো ইন্ডেক্সের অনেকগুলো অ্যানালাইসিসই আমার ওকে ছিল। এইটা 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 মানে আগের মোটামুটি সব, কিন্তু এখানে এসে মনে যেন একটু ধরা খেয়ে যাচ্ছি বলতে এইখানে রেজিস্ট্যান্সগুলোতে 2বার যেতে পারবে না বলছি, যেতে পারে নাই, কিন্তু আবার ব্যাক করে আবার উঠে আসার চেষ্টা করতেছে। আসলে আমি যখন বাজারের ইন্ডিকেটর অসিলেটরগুলো দেখতেছি, তখন আমি দেখতেছি যে আমার জন্য বেশ কঠিন লাগতেছে, বেশ অ্যাবনর্মাল লাগতেছে, ওকে নাই লাগতেছে। কিন্তু বাজারের একটা টার্গেট আছে, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। পরবর্তীতে যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেললো, এই যে এটা 2বার ব্রেক করতে না পেরে পরবর্তীতে যখন ব্রেক করে ফেললো, তখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এটা দেখার চেষ্টা করে আমি বলার চেষ্টা করছি যে এই কী কারণে এটা ক্রস করলো, বা এটা কি আসলে উঠে যাবে, এখন উঠে যেতে পারবে। তা আমি বলার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা ফিবোনাসি 0.618 লেভেল। এটা একটা গোল্ডেন রেশিও লেভেলের ভাইটাল রেজিস্ট্যান্স। এইটা আপাতত ক্রস করতে পারবে না। এখন এই আমি যে বলছি আপাতত ক্রস করতে পারবে না বা পারা কঠিন, বা এখন নাও পারতে পারে, বিষয়টা আসলে ফিবোনাসি 0.618 লেভেল এই জন্য না। আমি আপনাদেরকে সব সময় বলছি যে একটা রেজিস্ট্যান্স বা একটা সাপোর্ট কখনোই সে সাপোর্ট হিসেবে কাজ করবে না, কখনোই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না, যদি প্রাইস টেকনিক্যাল সাপোর্ট পায় সামনে এগিয়ে আসে। দেখেন, সাপোর্ট যখন পাইছে বাজার, এই দুইটা রেজিস্ট্যান্স ক্রস করে নেয় প্রথমে, এই দুইটা ক্যান্ডেলে ব্যাক করছে এবং এই টপটা ক্রস করে নাই। যেমনি বাজার সাপোর্ট পাইছে বা বাজারের প্ল্যান ছিল, ও বাজার আবার ব্যাক করে আবার ওকে করছে এই টেকনিক্যাল পজিশনকে। এরপরে আবার উঠে আসছে, এখন নতুন টপে গেছে। নতুন টপ তৈরি করার পরে আমি দেখলাম যে বাজার কেন এটা করলো গতকালের ডোজিটার পরে। তো গতকালের ডোজিটার মাপ দিয়ে দেখলাম যে এটা আসলে অনেকটা 0.618 ফিবোনাসি গোল্ডেন রেশিও লেভেলে আসে, এই কারণেই এই ডোজিটা করছে। তো আজকেও দেখি যে 5,762 লেভেলে থামছে। তখন আমি দেখলাম যে এই ডোজিটার লেভেলটা মূলত 5,763 এরকম ছিল, মানে এই ছোটোখাটো মেজারমেন্টগত আর কি পার্থক্য। তো এইটা একই লেভেল বেসিক্যালি। সুতরাং আমি ভাবলাম যে আমি দেখি আরও একটু অন্যান্য অবস্থা কী। এখন দেখেন, আমি যে অবস্থাতে আমি টেকনিক্যালি প্রবলেম ফিল করি, যেগুলাতে আমি বলি যে এগুলো ওভারকাম করা ডিফিকাল্ট, এগুলো ওভারকাম করা কঠিন, সেগুলো বাজার ওভারকাম করতে পারে নাই। তবে দেখেন, কিছু কিছু জায়গায় বাজার কিছু চেঞ্জ আনতে পারছে। এই যে দেখেন, এখানে এখানে এটা স্ট্রেট ছিল, এটাকে উপরে উঠাই নিছে। তো এরকম কিছু কিছু চেঞ্জ আনতে পারছে বাজার, যে চেঞ্জটাতেও আমি এখনও স্যাটিসফাইড না। আমি যে বলছি সিগন্যাল দিবে, আমাকে এখনও দিছে। এখন আমি আমি যে যে ধরনের কন্ডিশন হলে, যে ধরনের টেকনিক্যাল মেজারমেন্ট থেকে আমি উঠতে পারবে না মনে করি, বাজারের সেই অবস্থা থেকেও বাজার আজকে একটা মুভ দিছে। কিন্তু মুভ দিলেও আপনারা একটু দেখেন, আমি দেখাই দিই আগে। মুভ দিলেও আসলে আমি পরে খেয়াল করলাম যে এই মুভমেন্টটাও তো লিমিটের মধ্যে মানে কি, আমি যে মেজারমেন্টটা দিছি ফিবোনাসি গোল্ডেন রেশিও দিয়ে 0.618, সেই লেভেলের মধ্যে বাজার এখনও আছে। সুতরাং আমি এখনও বলতে পারতেছি না। দেখেন, 5760 লেভেল, এই একদম বরাবর মাপ দিলে
5756 লেভেল, 5767 লেভেল। এই যে এই মাপটা দেখেন আপনারা, এই মাপ কিন্তু এখনও ক্রস করে না। তো এখন আপনারা ভাবতে পারেন যে আমি কেন এই মাপ দিচ্ছি, এই মাপের কথা বলছি বারবার। এটা একটা গোল্ডেন রেশিও, ফিবোনাচি 0.6 1.61 লেভেল। এই ধরনের লেভেল সাধারণত এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস যখন বটম লেভেল থেকে উঠে আসে, এই ধরনের লেভেল একটানা পাস করে না, একটানা ক্রস করে না। তবে এখানে একটানা করে নাই, সেটা একটা বিষয় আছে এখানে যে একটানা করে নাই, কিন্তু 0.618 একটা ভাইটাল রেজিস্ট্যান্স লেভেল। এটা আমার কাছে এখনও কঠিন মনে হচ্ছে এই ক্ষেত্রে। কারণ কি? কারণ আমি এখনও দেখতে পাচ্ছি না আমি যেই প্রবলেমগুলোর জন্য এখানে রেজিস্ট্যান্সটা আটকাবে বাজার ভাবছি বা বলছি, সেটা ওভারকাম করতে পারছে এই টেকনিক্যালি ইন্ডিকেটর অসিলেটরের মাধ্যমে। সুতরাং আমি এখনও এই রেজিস্ট্যান্সটা যেহেতু ক্রস করে নাই, আমি এখনও বাজার উঠে আসবে বলতে পারতেছে না। আমি নামবেও বলতে চাচ্ছি না প্রয়োজনে। আপনারা আপনাদের মতো করে ট্রেড করেন, আপনারা আপনাদের মতো করে ব্যবসা করেন, কিন্তু আমি কোনো পেনিকও দিচ্ছি না, কোনো নেগেটিভিটি না। আমি বিভিন্ন জায়গায় কিছু সমস্যা থাকাতে আমি এখনও বাজার উঠে আসতে পারবে না আমি মনে করতেছি। কিন্তু বাজার কিছু জায়গায় কিছু পরিবর্তন আনতে পারছে, সেটা ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু সাফিসিয়েন্ট না আমার কাছে। এবং আগামী রোববার, আগামী খোলার দিন যেহেতু নতুন মাস আসবে, সেই দিনের মান্থলি ইন্ডিকেটর দেখে আমি আর একটু কনফার্ম হতে পারবো। তবে আমার কাছে এখনও পুরোপুরি বাজারের প্রবলেম সলভ হয়ে গেছে মনে হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন একটু ইন্ডিকেটরগুলো দিয়ে দেখব এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 0.618 লেভেল। এখানে আমি প্রথমে দেখব ইচিমুকু দিয়ে। এই ইচিমুকু সে বাক নেওয়াইছে, কিন্তু ইচিমুকু এখনও পুরোপুরি ওকে হয় নাই। এইভাবে ইচিমুকুকে এইভাবে রেখে, এই পজিশনে রেখে সাধারণত খুব কম উঠে বাজার। এই ধরনের খুব কম উঠে, খুব কম উঠতে পারে, কারণ এখানে টেকনিক্যাল সাপোর্ট সে হারাই ফেলবে একটা পর্যায়ে উঠলে। সে যতটুকু পারছে ও টার্গেট দিয়ে ও কারেকশান হয়ে ও আঁকা বাঁকা করে উঠছে, বিভিন্নভাবে বাজার উঠছে। কিন্তু এই বাজারের এই উঠাটা বেসিক্যালি বাজার এখনও উঠে আসবে আমি এইটা বলতে পারতেছি না। বাজারকে যদি উঠে আসতেও অনেক বুলিশ মুভমেন্ট দিতে হবে, এবং অনেক বুলিশ মুভমেন্ট দিলে বাজার উঠে আসতে পারবে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে সে ইন্ডিকেটরের সাপোর্ট পাবে না, ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্ট পাবে না। আর ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্ট না পেলে কখনোই প্রাইস সাস্টেন করবে না, প্রাইস উপরে উঠবে না। এটা আপনারা মনে রাখতে হবে, এটা আপনারা বুঝতে হবে। কারণ ইন্ডিকেটর অসিলেটরই বাজারকে সিগন্যাল দেয় উঠে আসার, এটা মনে রাখবেন। আমি যে সিগন্যালের অপেক্ষায় ছিলাম, এখন আমি সেটা বেসিক্যালি পাই না। কিন্তু আমি নেগেটিভিটি ছড়াচ্ছি না, আমি আপনাদেরকে প্যানিক বা অ্যালার্ম এরকম কিছু বলতেছি না। আমি বলতেছি জাস্ট বর্তমান পজিশনে বাজারে আমি এখনও নেগেটিভিটি পাই নাই। এখন এখানে একটা জিনিস আছে, দেখেন এখানে একটা কিন্তু ডাইভারজেন্সের মতো আছে। এই ডাইভারজেন্সটাও কিন্তু আমাদেরকে একটা নেগেটিভিটির কথা বলে বাজারের, মানে বাজার এখন উঠে না আসার কথা বলে। এই যে দেখেন এই যে এমএসসিডিতে একটা ডাইভারজেন্স আছে, এটা আমি সেদিন দেখাই নাই না দেখাইছি জানি না। এই ডাইভারজেন্সটাও উঠে না আসার কথা বলে এখনই। যাই হোক, এখানে আমি এমএসসিডিতে দেখালাম, আরেকটা জিনিস দিয়ে দেখাবো, তারপরে আর কথা বাড়াবো না। এই এমএসসিডির ডাইভারজেন্সটা দেখলেন, এখানে একটা ডাইভারজেন্স। এই ধরনের ডাইভারজেন্সে কিন্তু প্রাইস উঠে না, এটা মনে রাখবেন। এই ডাইভারজেন্সটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডাইভারজেন্স এমএসসিডিতে। এই আর আমি এখানে যেটা দেখাইছি এইটা, এই যে ইচিমোকুর পজিশনটা, এটা মোস্ট কনফিউজিং, মোস্ট কনফার্ম করে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পজিশনে প্রাইস উঠতে পারে না। এখানেও দেখেন ওই যেটা আমি বলছি, হ্যাঁ আজকে আবার ওই উইকলি চার্টে তানকেনসেনকে আপিস করছে, যেটা বাঁকানো ছিল। আজকে একটা বুলিশ মুভমেন্ট দিয়ে আপিস করছে, কিন্তু আমার কাছে এই মুভমেন্টটা বা এই পজিশানটা এখনও ওকে না। ঠিক তেমনিভাবে আমার কাছে এইটাও এখনও ওকে না। তো যাই হোক, বাজার পজিটিভ হওয়া তো ভালো, সবার জন্য ভালো, সবার ব্যবসা করবে। আমি নেগেটিভিটির কারণে বলতেছি না, আমি এখনও বলতেছি যে হ্যাঁ 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 ঠিক আছে, আসবেন আবার, ঠিক আছে, আসবেন না না লাগবে না। হ্যাঁ কালকে আসবেন, সকালে আসবেন, পরে যাবেন গা। হ্যাঁ 10:30 করে আসবেন, 11টা করে আসবেন, আবার চলে যাবেন কতক্ষণ পরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ছবির দরকার নেই।
আচ্ছা আর কালকে না বলে একটু বাড়ি যেতে হবে। না না আসেন, স্যার আমাকে বলছে। আচ্ছা আপনি আসেন না, যান ছুটি, আপনার ছুটি, হ্যাঁ ঠিক আছে বাড়ি যাবেন বলতেছেন তো, ছুটি, আর যাবো ছিল আর কি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি জানকে যান। আপনি 10:30 11টা করে একবার ঠিক আছে আল্লাহ হাফিজ। হ্যাঁ স্যার খুশলেন সাইন টাইনের জন্য সেটাই আর কি, কম্পিউটারও দিতে হবে তো। আমার কম্পিউটার নাই তো। আচ্ছা আপনি বসরে বলছেন, আমার বস জানে আমার বস হচ্ছে মানে সিদ্ধান্ত এখানে সিদ্ধান্ত ঠিক আছে ঠিক আছে মানে সবার জন্য আসেন না, বাড়ি যাবেন বলতেছেন না, বাড়ি আমার ফ্যামিলি বাড়িতে তাই ঠিক আছে জিও করতেছি একটা, ঠিক আছে রেকর্ড করতেছি। দেখেন এখানেও আমি এখনও পজিটিভিটি পাচ্ছি না, আমি এখনও ভালো কিছু পুরোপুরি পাচ্ছি না রে ভাই। আমি আমি এত কিছুর পরে গিয়েও আমি আরও বুলিশলি উঠে আসলে হয়তো উঠবে আজকে, এটা মনে হচ্ছে। বাট কতটুকু কাভার করতে পারবে মনে হয় পারবে না, এবং এই জায়গাতেও দেখেন আপনারা সমস্যা আছে। তাই আমি আমার অবস্থানে রিজিড থাকলাম। রিজিড থাকার আরেকটা কারণ হচ্ছে এখনও সে 0.618 লেভেল ক্রস করে নাই। এটা আপনাদেরকে নেগেটিভিটি ছড়ানোর জন্য না, তবে এটা আপনাদেরকে একটা প্রস্তুতি রাখার জন্য আমি এখনও দিয়ে যাচ্ছি, কারণ আমি নিজে প্রস্তুত আছি, বুঝতে পারছেন। আমি জানি যে আমার অ্যানালিসিসের উপর আমার এখনও আস্থা আছে, আল্লাহ রহমতে ইনশাল্লাহ। যাই হোক, আমি এগুলো তো আমার অ্যানালিসিস আর কয়জনে দেখবে, সমস্যা নাই। এখানেও দেখেন, এখানেও সামান্য পজিশন নিলেও এখনও ওকে হয় না। তো এগুলোর মিলিয়ে আমি এখনও আশা করি, আর এত বড় একটা ক্যান্ডেল, এত বড় একটা মান্থলি ক্যান্ডেলের পরে মার্কেটকে বাজারকে কারেকশান হতে হয়, এগুলো আপনারা পরে বুঝবেন, পরে আমি ডিটেলস আলোচনা করবো। এই ধরনের বড় ক্যান্ডেল একটা করলে মান্থলি চার্ট বলেন যেখানে বলেন বাজারকে কারেকশান হতে হয়। এই যে দেখেন আগেরটাতে হয়েছে একটা বড় কারেকশান হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে বড় কারেকশান হয়েছে, 3-4 মাস কারেকশান হয়েছে। সেই 3-4 মাস তো অন্য পারপাসে, যাই হোক এখানে একটা হওয়ার পরেও প্রাইস আর উঠতে পারে না। এখন বাজারে এত বড় ক্যান্ডেল, এরপর আরও উঠবে, দিস ইজ অ্যাবনর্মাল টু মি। সো মাই অ্যানালাইসিস উইল নট বি understood by everybody. It's a critical analysis, it's a deep analysis, it's a technical indicator oscillator based analysis. It's not price action based analysis, you must have to consider. So I am still ডিফেন্ডিং মাই পজিশন, এবং আমি বিশ্বাস করতেছি বাজার এখনই উঠে আসার সম্ভাবনা এখনও হয়নি, বাজার এখনও কনফার্মেশন দিতে পারে নাই। বাজার কনফার্মেশন দিলে আমি আপনাদেরকে শেয়ার করব, সেটা এখনও ভ্যালিড আছে সেই কথাটা। এবং দেখেন আপনারা এই যে ফিউচার ক্লাউডে কী হয়েছে, ফিউচার ক্লাউডে কি তেমন কোনো পারছে? তো এখানে এই বাজার যদি এখান দিয়ে উঠে যায়, বাজার যদি এখান দিয়ে উঠে যায়, আপ হয়ে যায়, এখান দিয়ে উঠলেই তো বাজার বুলিশ, ক্লাউডের উপরে উঠে গেলে বাজার বুলিশ। তো বাজার যদি আপ হয়ে যায়, বুলিশ হয়ে যায়, এইভাবে এই ক্লাউড পজিশনে রেখে বাজারকে কি কেউ পারমিশন দিবে উঠে আসতে? দিবে না। এগুলো ডিটেলস আলোচনা আছে, ডিপ আলোচনা আছে। যারা আমার কোর্স করতেছেন ওনারা আলহামদুলিল্লাহ অনেকেই এবার রেসপন্স করছে, ওনাদের সাথে আমার এগুলো নিয়ে ডিটেলস আলা হবে। এখানে এত ডিটেলস আমি আলোচনা করতে পারবো না। আমার কথা হচ্ছে আমি বাজার এখনও আমার কনফিডেন্স লেভেলে নাই, যে লেভেলে থাকলে বাজারকে আমি বলবো যে বাজার এই যে ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল 0.618 এইটা ক্রস করে এখনই উঠে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আমার অ্যানালাইসিস আপনাদেরকে ফলো করতে হবে না, আপনারা শুধু দেখেন, কোনো সমস্যা নাই। আপনারা ট্রেড করেন, ব্যবসা করেন, আমি দিচ্ছি আমার টেকনিক্যাল বেসিসে। কথাটা বোঝার চেষ্টা করবেন। আমার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি ওকে না থাকে, আমি তো ওকে বলতে পারি না। আমি যদি আমার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি আমি বলতে না পারি যে উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে আমি তো বলতে পারি না। আপনারা বলতে পারেন যে হ্যাঁ আপনি তো বলছেন উঠতে পারবে না, এখন তো এতটুকু উঠলো, এতটুকু তো কোনো সমস্যা নাই, এতটুকু আমার বাজেটের ভিতরে। আমি প্রথম রেজিস্ট্যান্স যখন বাইরে হয়েছে গ্যাপ, এই রেজিস্ট্যান্সটা যখন ভাঙছে, এখানে যে রেজিস্ট্যান্সগুলো ভাঙতে পারতেছিল না এখানে, সেটা যখন দুইবার করেই ভাঙতে না পারে, তৃতীয়বার ভাঙছে, তখন আমি দেখলাম যে কী ব্যাপার, এটা ভাঙার কারণ কি? বাজার তো কারেকশান এখনও শেষ হওয়ার পজিশন আসে নাই, টেকনিক্যাল পজিশন আসে না। এখন আমি যে টেকনিক্যাল পজিশন থেকে দেখে বলি, যেগুলো দেখে বলি, সেগুলো তো সবাই দেখবে না। সবাই তো দেখে যে মোটামুটিভাবে ক্যান্ডেল দেখে কথা বলে, আর দু একটা ইন্ডিকেটর নেয়। তবে হ্যাঁ, আমি মনে করতেছি বাজার এখনও আমাকে কনফার্ম করে নাই উঠে আসতে পারবে কি না। আমি এখনও ওই জন্য কনফিউজড। এখনও আমি বাজারের ব্যাপারে পজিটিভ না। আমি এখনও বাজার উঠে আসতে পারবে মনে করতেছি না। আমি এখনও মনে করতেছি বাজার কারেকশানে যাওয়ার আছে, এবং বাজার কারেকশানে গেলে
যেসব সেক্টরগুলো ওকে আসছে সেগুলো মুভ করবে। আমি কালকে আপনাদের সাথে টেক্সটাইল অ্যানালাইসিস দিছি, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস দিছি, আইটির অ্যানালাইসিস দিছি, কোনোটা এখন উঠে আসার মতো নাই। আজকে যদিও পজিটিভ করছে, সুতরাং এরা উঠে আসতে না পারলে বাজার ভালো হওয়ার সুযোগ নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝে নেবেন। প্লিজ আমার এই অ্যানালিসিসকে নেগেটিভলি নেবেন না, পেনিক হিসেবে নেবেন না, অ্যালার্ম হিসেবে নেবেন না। আমি রেগুলার বেসিসে যেটার উপরে আসি সেটাতে চেঞ্জ পাই নাই, এই জন্য কিছু চেঞ্জ পাইছি কিন্তু পুরোপুরি চেঞ্জ পাই নাই বা আমাকে এখনও ওকে করে নাই, এই জন্য আমি সরি নাই। আরও অনেক বেসিস আছে, কিছু বেসিস আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।